আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে ইউটিউব চ্যানেলে অথবা টিভির পর্দায় আমাদের দেখছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি, প্রত্যাশা করি, স্বপ্ন দেখি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ। আজও আমরা দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী গবেষক, লেখক, অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আল্লাহর কৃতজ্ঞতা, মানুষের কৃতজ্ঞতা। মহান আল্লাহ তার কৃতজ্ঞ বান্দাদের পছন্দ করেন, ভালোবাসেন। যারা অকৃতজ্ঞ আল্লাহ তাদের ভালোবাসেন না, পছন্দ করেন না। কৃতজ্ঞতা আল্লাহর অত্যন্ত প্রিয়। আল্লাহ চান মানুষ যেন কৃতজ্ঞ থাকে। আর এই কৃতজ্ঞতাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের নানা বিধান দিয়েছেন। অনেক বিধানের মুখ্য উদ্দেশ্য হলো মানুষকে কৃতজ্ঞ বান্দা হিসাবে গড়ে তোলা। আর এই কৃতজ্ঞতা যেভাবে আল্লাহর প্রতি, ঠিক তেমনি আমাদের সামাজিক পারিবারিক দায়িত্ব থেকেও আমরা যেন কৃতজ্ঞ হই, সে ব্যাপারে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে, কখনো আমরা কৃতজ্ঞ হতে পারবো না। আর এই কৃতজ্ঞতা প্রকাশ যেভাবে আল্লাহর জন্য করতে হবে, ঠিক তেমনিভাবে মানুষের প্রতিও আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। এই বিষয়টি নিয়ে, আমাদের যাপিত জীবনের গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের সম্মানিত অতিথির কাছে এবং তিনি আমাদের এ বিষয়ে কোরআন হাদিসের সুস্পষ্ট বক্তব্যগুলো আমাদের সীমিত সময়ের মধ্যে সবিস্তারে তুলে ধরবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই আলোকিত প্রতিদিনের অনুষ্ঠান যে প্রান্ত থেকে এবং পরবর্তীতে যারা ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, মানুষের কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, আমাদেরকে দিয়েছেন এমন সব নিয়ামত যেগুলো আমরা হয়তো বিনা কষ্টে অর্জন করেছি। এমন কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেগুলো আমরা প্রত্যাশা করে আল্লাহর থেকে চেয়ে নিয়েছি। আবার এমন কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেটা আমরা উপভোগ করলেও অনুভব করতে পারি না। এই সব নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ঈমানের নিয়ামত, সৃষ্টির নিয়ামত, তওবার নিয়ামত, সুস্থতার নিয়ামত, শান্তির নিয়ামত, সম্পদের নিয়ামত, কত কিছুই। আল্লাহ তো নিজেই বলেছেন যে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তাহলে এটা গণনা করে কখনোই শেষ করতে পারবে না। এটা সীমিত সংখ্যায় নিয়ে আসা সম্ভব নয়। এমন সব নিয়ামতের যে দিয়েছেন, আর আল্লাহ তাআলা এই নিয়ামতের জন্য, নিয়ামতের থেকে আমাদের কাছে প্রত্যাশা করেছেন শুধুমাত্র তার শুকরিয়া আদায় করা। এই শুকরিয়া অর্থাৎ কৃতজ্ঞতা বলতে আসলে কি বোঝায়? যারা গবেষক বা যারা স্কলার রয়েছেন তারা বলছেন, অনুগ্রহকারীর অনুগ্রহকে তার প্রতি বিনয় প্রদর্শন ও আনুগত্যের মাধ্যমে স্বীকৃতি দেওয়া। অর্থাৎ যে আমাদেরকে কোনো নিয়ামত দিয়েছেন, তার নিয়ামতটিকে আমরা তার প্রতি বিনয় এবং আনুগত্যের মাধ্যমে স্বীকৃতি দিব।
তার নির্দেশিত পথেই সেই নিয়ামতটা ব্যবহার করব, তার নিয়ামতের উল্লেখ করে তার প্রশংসা জ্ঞাপন করব, অন্তরের গভীর থেকে তাকে ভালোবাসব, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তার আনুগত্য ও মুখে তার জিকির করার মাধ্যমে এই অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। তো এক্ষেত্রে আমাদের একজন ইমাম ইবনে রাজব আল হাম্বলি মাযহাবের একজন বিখ্যাত ইমাম, উনি বলেছেন যে মানুষ যে কৃতজ্ঞতা প্রকাশ করে, এর কৃতজ্ঞতা প্রকাশের ধরন হচ্ছে তিনটি। একটা হচ্ছে যে অন্তরে কৃতজ্ঞতা প্রকাশ করা, দ্বিতীয় হচ্ছে যে মৌখিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা, আরেকটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা জানি যে ইমানেরও যে তিনটি বিষয় রয়েছে ইমানের সাথে সংশ্লিষ্ট, সেটা অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং কাজে পরিণত করা। শুকরিয়াটাও একইভাবে করা হয়ে থাকে, কৃতজ্ঞতাটা। তো আল্লাহ তাআলার শুকরিয়া আমাদেরকে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ আমাদেরকে হতে হবে। কেন হতে হবে? কারণ হচ্ছে তিনি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অগণিত নিয়ামত দিয়েছেন, এমন নিয়ামত দিয়েছেন যা আমরা গণনা করে শেষ করতে পারি না। তো এই কৃতজ্ঞতা প্রকাশের যে গুরুত্ব, কোরআনে কারিমে হাদিসের মধ্যে অসংখ্য গুরুত্বের আলোচনা রয়েছে। যেমন আল্লাহ তাআলা নিজের নাম রেখেছেন শাকের, নিজের নাম রেখেছেন শুকুর, অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই কৃতজ্ঞতা প্রকাশকারী, আল্লাহ তাআলা নিজেই কৃতজ্ঞ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার যে সাফা এবং মারওয়া সংক্রান্ত যে আয়াত রয়েছে 158 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা কৃতজ্ঞ এবং আলিম, মহাজ্ঞানী। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা গফুরুন শাকুর, আল্লাহু শাকুরুন হালিম। এভাবে আল্লাহ তাআলা নিজের নাম দিয়েছেন শাকের, নিজের নাম দিয়েছেন শাকুর, অর্থাৎ কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শুধু নিজের নাম দিয়েছেন এমনটি নয়, আমাদেরকেও নির্দেশ দিয়েছেন যে তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো আর আমার কুফরি করো না, আমার অকৃতজ্ঞ হয়ো না। আল্লাহ তাআলা পিতামাতার কৃতজ্ঞতা আদায়েরও নির্দেশ দিয়ে বলছেন যে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির, সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে ওয়াসাইনাল ইনসান, মানুষকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং সাথে সাথে তোমাদের পিতামাতারও শুকরিয়া আদায় করো। এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমের অসংখ্য আয়াতে এই নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, অশকুরু লিল্লাহ, অশকুরুল্লাহ, এভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা করেছেন। এরপরে অন্য আয়াতে আল্লাহ বলছেন আফালা ইয়াশকুরুন, এত কিছু নিয়ামত আমি দিলাম, এরপরেও কি তারা আমার এই ইবাদত করবে না, আমার শুকরিয়া করবে না? এটা সূরা ইয়াসিনের আয়াতগুলো আমরা অনেকেই প্রতিনিয়ত পাঠ করি বা অনেকেই জানি যে আল্লাহ তাআলা বেশ কিছু নিয়ামতের উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন যে লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন, সেখানে তাদের অনেক উপকারী বস্তু, অনেক পানীয় রয়েছে, তারপরেও কি তারা শুকরিয়া আদায় করে? এই শুকরিয়ার যে বৈশিষ্ট্য, অর্থাৎ মানুষের যে কৃতজ্ঞতার যে বৈশিষ্ট্য, এটা নবীগণের একটা বৈশিষ্ট্য। আম্বিয়া আলাইহিমুসসালাম তারা সবাই কৃতজ্ঞ ছিলেন। আল্লাহ তাআলা কয়েকজন নবীর দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালাম সম্পর্কে যুররিয়াতাম মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা, যে আল্লাহ তাআলা বলছেন যে নূহ সে তো একজন কৃতজ্ঞ বান্দা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। সে এই আয়াতের এবং এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে শাকিরান লিআনআমিহি, ওই ইব্রাহিম শাকিরান লিআনআমিহি, যে আল্লাহ তাআলা তার নিয়ামতের শাকির ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম যে ওয়াকুম মিনাশ শাকিরিন। এভাবে বিভিন্ন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা এই শাকির শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা শুকরগুজারি যারা কৃতজ্ঞ বান্দা, তাদেরকে বিশেষভাবে উল্লেখ করেছেন সূরা আল আনআমের 53 নম্বর আয়াতে।
ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবাদিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিআলামা বিশ-শাকিরিন, আল্লাহ তাআলা কি শাকিরদের সম্পর্কে অবগত নন, অধিক জ্ঞাত নন? অর্থাৎ আল্লাহ তাআলা শাকির যারা, কৃতজ্ঞ যারা, যারা শুকর গুজার করে তাদের সম্পর্কে খুবই স্পষ্টভাবে, খুবই মানে আলাম, অধিকতর জ্ঞানী, অধিকতর জানে। এরপরে মুমিন বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা মানে মানুষকে দুই শ্রেণীতে ভাগ করেছেন, যে কেউ আছে শাকির, অর্থাৎ কেউ হচ্ছে ইমানদার, কেউ শুকরিয়া আদায় করে, একটা কেউ আছে যে অকৃতজ্ঞ, মানে কৃতজ্ঞ এবং অকৃতজ্ঞ। এভাবে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের গুণাবলী হিসেবে এই শুকরিয়াটাকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলার সূরা আল বাকারার একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি আসলে আল্লাহর ইবাদত করো তাহলে শুকরিয়া আদায় করো। তার মানে হচ্ছে শুকরিয়া যেটা, সেটাই ইবাদত। তাদের ইবাদত হচ্ছে শুকরিয়ারই একটি অংশ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। সূরা আন-নাহলের মধ্যে আল্লাহ বলছেন যে যদি তোমরা তার ইবাদত করো তাহলে অবশ্যই তার শুকরিয়াটা আদায় করতে হবে। আল্লাহর অনুগ্রহ যখন বলবৎ থাকে, আল্লাহর অনুগ্রহটা বলবৎ থাকা এবং বৃদ্ধি পাওয়ার সাথে শুকরিয়ার একটা সম্পর্ক আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ বলেছেন যে তোমরা লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তাহলে তোমাদের যে নিয়ামত আমি দিয়েছি এগুলো আরও বাড়িয়ে দিব, আরও বৃদ্ধি করব। আবার সাথে সাথে আল্লাহ এ ঘোষণাও দিয়েছেন যে যদি কেউ শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না। আল্লাহ তাআলা বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো ওয়া আমানতুম, যদি ঈমান আনো, তাহলে কি আল্লাহ তাআলা তোমাদের আযাব দিয়ে কী লাভ? আল্লাহ তাআলার তো কোনো লাভ নেই। ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ নিজেই তো হচ্ছে একজন কৃতজ্ঞ। সুতরাং তোমরা কৃতজ্ঞতা পেশ করলে তোমাদের আল্লাহ তাআলা কখনোই শাস্তি দিবেন না। আবার এই আয়াতের ভিতরে আরেকটি জিনিস কিন্তু আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা ঈমানের সাথে শুকরিয়াটাকে একসাথে যুক্ত করেছেন, যে ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি শুকরিয়া আদায় করে এবং ঈমান আনো তাহলে। তার মানে ঈমান এবং শুকরিয়ার একটা গভীর সম্পর্ক রয়েছে এই আয়াত দ্বারা, সেটা বোঝা যায়। আল্লাহ তাআলা কৃতজ্ঞদেরকে সামগ্রিকভাবে পুরস্কৃত করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসানাজিজিশ শাকিরিন। এরপরে আল্লাহ তাআলার এটা মানুষের সর্বোত্তম মানে স্বভাব হিসেবে উল্লেখ করেছেন কোরআনের আয়াতে। ঈমানের অর্ধাংশ হচ্ছে সবর ও শকর। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহি লিয়ুরিয়াকুম মিন আয়াতি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। অর্থাৎ আল্লাহ তাআলার যে আয়াত, আল্লাহ তাআলার অস্তিত্বের যে দৃষ্টান্ত রয়েছে, এই দৃষ্টান্তটা বিশেষ করে যারা কৃতজ্ঞ তারা বুঝতে পারে, যারা ধৈর্যশীল তারা বুঝতে পারে, সেই ঘোষণা এই আয়াতে দিয়েছে। এরপরে যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে দুনিয়ার বিপর্যয় ও বিপদ আপদ থেকে আমরা মুক্ত থাকতে পারি। আল্লাহ তাআলা সূরা আল কামারের মধ্যে এই ঘোষণা দিয়েছেন যে ইন্না আরসালনা আলাইহিম হাসিবান ইল্লা আলা লুতিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এখানে আমি কি করেছিলাম, যে তাদের একটা শ্রেণীকে আমি মুক্তি দিয়েছিলাম। কারা ছিল তারা? সেটা হচ্ছে নাজ্জি মান শাকারা, যারা শুকরিয়া আদায় করেছিল তাদেরকে আমি নিয়ামত হিসেবে তাদেরকে আমি মুক্ত করেছিলাম, তাদেরকে ওই বিপর্যয় থেকে আমাদের মুক্ত রেখেছিলাম। শুকরিয়া আসলে আমরা আদায় করি, কিন্তু এটা আসলে নিজের জন্যই হয়ে যায়, যে নিজেরও উপকারিতা এর মধ্যে নিহিত থাকে। আমরা একটু এটা পরে আলোচনা করছি যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে ওসিয়াত করেছিলেন, ওসিয়াতগুলো করেছিলেন, তার মধ্যে কিন্তু একটা এরকম ছিল যে ওমা ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, কেউ শুকরিয়া আদায় করলে বুঝতে হবে যে সে নিজের জন্যই করছে। এখন শুকরিয়া বা কৃতজ্ঞতা কিভাবে মানুষের উপরে প্রভাব ফেলে ব্যক্তি জীবনে, সেই বিষয়ে একটি পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে বিভিন্ন গবেষণা হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা একটা গবেষণার রেজাল্ট আলোচনার শেষের দিকে উল্লেখ করব ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে যে এই শুকরিয়া আল্লাহ তাআলা
আমাদের যে শুকরিয়ার নির্দেশনা দিয়েছেন এবং বিভিন্ন শুকরিয়ার যে উপকারিতা আলোচনা করেছেন, এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। নিয়ামতের নির্দেশের মানে শুকরিয়ার যে আলামত, আমরা যে শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা, তার প্রমাণটা কি? তার একটা তো নির্দিষ্ট আলামত থাকতে হবে, তখন না আমরা বুঝতে পারবো যে না আমরা আসলেই তার শুকরিয়া আদায় করছি। সেটা হতে পারে যে আল্লাহ তাআলার নির্দেশের অনুগত হওয়ার মাধ্যমে, আল্লাহ তাআলাকে ভালোবাসার মাধ্যমে, আল্লাহ তাআলার যে নিয়ামত দিয়েছেন তার স্বীকৃতি প্রদানের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে আমরা তার মানে এগুলোর মাধ্যমেই মূলত শুকরিয়ার যে বিষয়টি ফুটে ওঠে। তো আমরা এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়াটি আদায় করব, এর পদ্ধতিটা কি, অর্থাৎ কোন কোন কাজের মাধ্যমে আমরা শুকরিয়াটা আদায় করতে পারি। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এবং তার রাসূল তার সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন। যেমন আমরা বলতে পারি তাকওয়া, শুকরিয়া আদায়ের প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে মূলত তোমরা তার শুকরিয়া আদায় করতে পারবে। অন্য আয়াতে আল্লাহ নবী বলছেন যে অল্পে তুষ্টি এবং সন্তুষ্টি থাকা, এটাও কিন্তু শুকরিয়ার একটা লক্ষণ বা কৃতজ্ঞতার একটা লক্ষণ। কুন কানিআন তাকুন আশকারুন নাস, আল্লাহ নবী বলছেন যে তুমি তৃপ্ত থাকো, যেটা তোমার রয়েছে তাতেই তৃপ্ত থাকো, তাহলে তাকুন আশকারুন নাস, তুমি কি হতে পারবে? আশকারুন নাস, মানুষের মধ্যে সর্বাধিক শুকরিয়া প্রকাশকারী হিসেবে হতে পারবে তুমি। এরপরে আমরা সাজদার মাধ্যমে শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ নবী বলছেন হাদিসের মধ্যে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রসুলের কাছে যখন কোনো আনন্দদায়ক সংবাদ বা কোনো শুভ সংবাদ আসতো, তখন খাররা সাজিদান শাকিরান লিল্লাহ, তিনি আল্লাহর শুকরিয়া স্বরূপ সিজদা করতেন। তা আমরা আমাদের যখন কোনো সুখের সংবাদ বা কোনো ভালো সংবাদ আসে, তখন আমরা সিজদা আদায়ের মাধ্যমেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি। এরপরে হচ্ছে গুনাহ পরিত্যাগ করা। আল্লাহর শুকরিয়া আদায় করা হচ্ছে তা অর্থ হচ্ছে যে যে সমস্ত অপরাধ রয়েছে এগুলো থেকে নিজেদেরকে নিবৃত রাখা। খালিদ ইবনে হুসাইন উনি একটা কথা বলতেন যে তারকুল মাআসি আশ-শুকর, বা আশ-শুকর তারকুল মাআসি, শুকর মূলে হচ্ছে তারকুল মাআসি, মানে অপরাধ বা গুনাহ পরিত্যাগ করা। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সাইয়্যিদুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আমিরে মুআবিয়া ওনার কাছে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে একটা কথা ছিল যে ইন্না আকাল্লা মা ইজিবু লিল মুনঈমি আলা মান আনআমা আলাইহি আল্লা ইয়াজআলা মা আনআমা আলাইহি সাবিলান ইলা মাসিয়াতিহি, যে যিনি কেউ যদি কারোর উপরে কোনো নিয়ামত দান করে, তাহলে নিয়ামতের মানে ন্যূনতম শুকরিয়া আদায় করতে হলে অবশ্যই তার অবাধ্যতা থেকে দূরে থাকতে হবে। আম্মাজান এই চিঠিটা লিখেছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এরপরে আল্লাহর মানুষের শুকরিয়া আদায় করা, এটাও আল্লাহ তাআলার শুকরিয়ারই একটা অংশ। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াশকুরুল্লাহ, আল্লাহ নবী বলছেন যে লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষের শুকরিয়া আদায় করে না, মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, সে কিন্তু আল্লাহ তাআলার প্রতিও কৃতজ্ঞ হয় না। কিভাবে শুকরিয়া আদায় করতে হবে সেটারও পদ্ধতি আল্লাহ নবী বলে দিয়েছেন। এরপরে হচ্ছে যে শুকরিয়া আদায়ের আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে নিজের চেয়ে কম শক্তিশালী এবং বিপন্ন মানুষের অবস্থা যদি আমরা দেখি, তাহলে আমরা যে নিয়ামতের মধ্যে আছি সেই নিয়ামতের বিষয়গুলো আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারি। তো এখানে আরও কিছু বিষয় রয়েছে, যে অনুভূতি, এমন একটা অনুভূতি রাখা যে মানুষ তার রবের গোলাম বা বান্দা, এই অনুভূতি যদি আমরা রাখি তাহলে, এবং আমাদেরকে একজন যে কৃতজ্ঞ বান্দা হতে হবে, এই সেন্টিমেন্ট বা এই চিন্তা যদি আমাদের, এই কনসেপ্ট যদি আমাদের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবে। এমনকি আমরা জানি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল অত্যন্ত বেশি ইবাদত করতেন। তখন সাহাবীরা বলেছেন যে আপনার তো পিছনের গুনাহ মাফ, সামনের আপনার তো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারপরও আপনি কেন এত রাত জেগে এত কষ্ট করে করেন? তখন আল্লাহর নবী বলছেন যে আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না?
তো এর অর্থ হচ্ছে যে সবসময় আমাদের রাখতে হবে যে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটা অবশ্যই আমরা এর শুকরিয়া আদায় করব। তারপরে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা যায়। আল্লাহ তাআলার নবী আমাদেরকে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে তার শুকরিয়া প্রকাশ করা যায়, যেমন আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা, হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির এবং শুকরের শক্তি দান করুন, সাহায্য দান করুন। এরপরে বিনয়ী হওয়া ও অহংকার পরিত্যাগের মাধ্যমেও কিন্তু শুকরিয়া আদায় করা যায়। এরপরে শয়তানকে প্রতিরোধ করার মাধ্যমে আমাদেরকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার মাধ্যমে আমাদের শুকরিয়া আদায় করতে হয়। যে আয়াত আল্লাহ তাআলা সূরা আল আরাফের মধ্যে শয়তানের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন যে আমি ওদের ডান দিক থেকে, ওদের বাম দিক থেকে, ওদের সামনে থেকে, পিছন থেকে আসব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ওদের অধিকাংশকে আপনি শাকের হিসেবে পাবেন না। তার অর্থ হচ্ছে যে শয়তান সবসময় মানুষকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় থেকে দূরে রাখার চেষ্টা করে। সেই চ্যালেঞ্জই সে আল্লাহর সঙ্গে দিয়েছিল। সুতরাং শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণাটা থেকে আমাদেরকে দূরে থাকার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। এটা হচ্ছে যে আল্লাহ তাআলার শুকরিয়া সংক্রান্ত কিছু আলোচনা। এরপরে আরেকটি আমাদের আলোচনার পয়েন্ট ছিল হচ্ছে মানুষের কৃতজ্ঞতা, মানুষের প্রতি কৃতজ্ঞতা। মানুষের প্রতি আমরা কিভাবে কৃতজ্ঞ হব, এটিও ইসলামের একটি সুমহান শিক্ষা রয়েছে। কারণ হচ্ছে যে মানুষ সামাজিক জীব হিসেবে একজন আরেকজনের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট থাকে। অনেক ক্ষেত্রে একজন আরেকজনের সাহায্য মানে সহযোগিতা ছাড়া চলতে পারে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই বিষয়ে উল্লেখ করেছেন যে লিয়াত্তাখিযা বা'দুকুম বা'দান সুখরিয়া, অর্থাৎ তোমাদের একজন আরেকজনকে সহযোগী হিসাবে গ্রহণ করতে পারে। তো এই সহযোগিতার একটা প্রতিদান হিসেবে, সহযোগিতা যে একজন আরেকজনের করবে সেই সহযোগিতার প্রতিদান হিসেবে অবশ্যই আমাদেরকে কৃতজ্ঞতা আদায় করতে হয়। এবং এটা নবীগণের চরিত্রের মধ্যে, নবীগণের ইতিহাসের মধ্যেও আমরা এটার স্পষ্ট প্রমাণ পাই। আল্লাহ তাআলা হযরত শুআয়ব আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম এই দুজনের কাহিনীর উল্লেখ করেছেন সূরা আল কাসাসের মধ্যে। সেখানে আমরা দেখেছি যে শুআয়ব আলাইহিস সালামের ওই দুই কন্যাকে উপকার করেছিলেন মূসা আলাইহিস সালাম পানি উঠিয়ে দিয়ে। পরে যখন ওই দুই কন্যা বাড়িতে চলে গিয়েছিলেন তখন আবার হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন মূসা আলাইহিস সালামের কাছে, যে ডেকে নিয়ে যাওয়ার জন্য। কেন? এর কারণ উল্লেখ করেছেন আল্লাহ তাআলা সূরা আল কাসাসের 25 নম্বর আয়াতে, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের যে পানি উঠিয়ে দিয়েছেন এর প্রতিদান হিসাবে, এর শুকরিয়া হিসেবে আপনাকে কিছু প্রতিদান দেওয়ার জন্য আমাদের পিতা আপনাকে ডেকেছেন। তো এই যে নবীগণের চরিত্রের মধ্যেও আমরা দেখি যে মানুষের হচ্ছে যে উপকারের কৃতজ্ঞতা প্রকাশের তার বৈশিষ্ট্য রয়েছে। এছাড়াও আমরা লোকমান আলাইহিস সালামের ওসিয়াত সংক্রান্ত যে আয়াত, সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন যে তোমরা আমার এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। সেক্ষেত্রে তার দ্বারাও বোঝা যায় যে মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়া অন্যতম আমাদের কর্তব্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান লাম ইয়াশকুরিল কালিল লাম ইয়াশকুরিল কাসির, যে ব্যক্তি বেশিকে অর্থাৎ অল্প সংখ্যককে শুকরিয়া আদায় করে না, সে বেশি সংখ্যক মানুষেরও শুকরিয়া আদায় করে না। ওমান লাম ইয়াশকুরিন নাস, যে আল্লাহ তাআলার মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। তো কীভাবে শুকরিয়া আদায় করতে হবে, কিভাবে কৃতজ্ঞ হতে হবে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন, মান সুনিয়া ইলাইহি মা'রুফ ফাকাল লিফাইলিহি জাযাকাল্লাহ, যে তোমরা যখন তোমাদেরকে কেউ কোনো উপকার করবে তখন তাকে তোমরা জাযাকাল্লাহ খাইরান বলো। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন যে মান মুতিয়া আতান ফাওয়াজাদা ফালিয়াজিজি বিহি ওয়ামান লাম ইয়াজিদ ফালিউসনি, অর্থাৎ যদি কেউ তোমাকে কোনো উপকার করে তুমিও তার তদ্রূপ অনুবাদ করো, মানে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, তদ্রূপ উপকার করো। যদি না পারো ফাইন লাম ইয়াজিদ ফালিউসনি, তাহলে অন্তত তার প্রশংসা করো। ফাইন্নি মান আসনা ফাকাদ শাকারা, ফাইন্না মান আসনা ফাকাদ শাকারা, যদি কেউ তার প্রশংসা করে তাহলে সে কিন্তু শুকরিয়া আদায় করলো। ওমান কাতাবা ফাকাদ কাফারা, আর যে ব্যক্তি প্রশংসা করলো না
বরং বিষয়টি লুকিয়ে গেল, কোনো প্রতিক্রিয়া দেখালো না, সে মূলত অস্বীকার করলো। এভাবে আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলছেন যে ওয়ামান আতা ইলাইকুম মা'রুফান ফাকাফিউহু, অর্থাৎ তার অনুরূপ তোমরা প্রদান করো। এভাবে এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলে জাযাকাল্লাহ খায়রান, অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, সে উপযুক্ত পরিপূর্ণ প্রশংসায় করল। এরপর আল্লাহ তাআলা নবী বিভিন্নভাবে এই দৃষ্টান্ত উপস্থাপন করেছেন কিভাবে মানুষ অন্যের প্রশংসা করবে বা অন্যের প্রতি কৃতজ্ঞতা আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে এবং তার ব্যক্তি জীবনেও এটার প্রমাণ রেখেছেন। আল্লাহ নবী নিজের কথা বলেছেন যে তোমরা আমার প্রশংসা এত বেশি করো না যে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থান দিয়েছেন তার চেয়ে উপরের অবস্থানে আমাকে নিয়ে যেও না। তো এখানে প্রশংসা করার ক্ষেত্রে কিছু নীতিমালা ইসলাম প্রদান করেছে ব্যক্তির প্রতি কৃতজ্ঞ হওয়ার ক্ষেত্রে। যেমন এত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা বা অতিমাত্রায় প্রশংসা করাকে ইসলাম নিরুৎসাহিত করেছে, নিষিদ্ধ করেছে, যা খোসামত বা তোষামতের পর্যায়ে চলে যায়। এমন প্রশংসা করা বা এমন কৃতজ্ঞতা জানানোকে ইসলাম নিরুৎসাহিত করে এবং নিষেধও করে। প্রশংসার বাড়াবাড়ির ক্ষেত্রে একটি হাদিস এখানে উল্লেখযোগ্য। হাদিসে এসেছে হযরত মুসা আল আশারি উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অন্য এক ব্যক্তির মাত্রাতিরিক্ত প্রশংসা করতে দেখলেন, শুনে বললেন তোমরা তাকে ধ্বংস করে দিলে, অথবা তিনি বললেন যে তুমি লোকটির মেরুদণ্ড ভেঙে ফেললে, অর্থাৎ তার অবস্থান যেটা সেই অবস্থান থেকে বরং তাকে অন্য অবস্থানে নিয়ে গেলে, অর্থাৎ সে যার যোগ্য নয় সেই স্থানে তাকে নিয়ে গেলে। তো এজন্য তোষামত এর পর্যায়ে যেন না যায় প্রশংসাটি, সেটা আমাদের অবশ্যই দেখতে হবে। আর হচ্ছে যে আমরা আলোচনা শুরুর দিকে বলেছিলাম যে আমাদের শুকরিয়া বা কৃতজ্ঞতা ব্যক্তির জীবনে কিভাবে প্রভাব ফেলে, হ্যাঁ, এই সম্পর্কেও কিছু গবেষণা আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমান সময় হচ্ছে। আপনি জানেন যে বর্তমান সময়ে সাইকোলজি বা মনোবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে কাজ করছে, কারণ মানুষের বিভিন্ন কারণে মানুষের যে মানসিক অবস্থা, মানসিক স্বাস্থ্য, এটার খুবই বিপর্যয়গ্রস্ত হয়েছে। এমনকি আমাদের দেশেও বিভিন্ন প্রতিষ্ঠানে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া হয়ে থাকে। এরপরে হচ্ছে যে আমাদের দেশে মানসিক স্বাস্থ্যর হাসপাতাল রয়েছে, মানসিক স্বাস্থ্যের বিভিন্ন ক্লিনিক রয়েছে। তো এই বিষয়টি নিয়ে বিভিন্ন গবেষণা চলছে। তো তার মধ্যে থেকে আমরা কয়েকটি গবেষণার উল্লেখ করতে পারি যে কৃতজ্ঞতা জানালে এটা মানুষের মনে কিভাবে প্রভাব ফেলে। তার আগে আরেকটি বিষয় আমরা বলে নিই যে এটা তো আমরা বললাম যে কৃতজ্ঞতার কথা, কিন্তু এছাড়াও আরেকটি বিষয় রয়েছে যে আমি একজনকে একটা উপকার করে আমি কৃতজ্ঞতা পাওয়ার আশাটা করাটা আমার জন্য কাঙ্ক্ষিত নয়। কারণ আল্লাহ তাআলা যে উপকারের থেকে কৃতজ্ঞতা পাওয়া না পাওয়ার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা উল্লেখ করে বলছেন যে যারা আমরা খাবার ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, অর্থাৎ আমরা যে শুকরিয়া যে পাবো এই আশাও করি না, এই আশা বা প্রতিদান পাওয়ার আশা করা। তারপরে আবার যে অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হ্যাঁ, এভাবে এই বিষয়গুলো আমাদের রাখতে হবে যে আমরা প্রতিদান আশা করব না, বরং প্রতিদানটা যিনি পাবেন এই দায়িত্বটা হলো তার, মূলত সে শুকরিয়াটা আদায় করবে। তো যাই হোক, আমরা টাইম ম্যাগাজিনের 2003 সালের একটি প্রতিবেদন উল্লেখ করি। সেটা হচ্ছে 2616 জনের অ্যাডাল্ট পুরুষ, অর্থাৎ প্রাপ্তবয়স্ক পুরুষ নয়, মানুষের মধ্যে তারা গবেষণা করেছে। গবেষণা করে দেখেছে যে যারা অপেক্ষাকৃত বেশি কৃতজ্ঞ, যারা মানুষের শুকরিয়া করে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়, তাদের মধ্যে মানসিক অবসাদ, দুশ্চিন্তা, অমূলক ভয়ভীতি, অতিরিক্ত খাবার অভ্যাস, মদ, সিগারেট, ড্রাগের প্রতি আসক্তির ঝুঁকি অনেক কম। ওই নিবন্ধে
আরেকটি গবেষণার কথা বলা হয়েছে, ওই গবেষণার ফলাফল ছিল মানুষকে নিয়মিত আরও বেশি কৃতজ্ঞ হতে অনুপ্রাণিত যদি করা হয়, তাহলে মানুষের নিজের সম্পর্কে যে হীনমন্যতা আছে এবং যে নিজেকে যে ঘৃণা করে, অনেক সময় নিজেকে দুর্বল ভাবে, তারপরে অনেক সময় নিজেকে উপেক্ষিত মনে করে যে না আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ কিছু দেয় না, আমাকে সবাই অবজ্ঞা করে চলে, এই জাতীয় যে মনোভাব, এইটা দেখা যাচ্ছে যে 76% এটা কমিয়ে নিয়ে আসা সম্ভব যদি মানুষ একজন আরেকজনের প্রতি কৃতজ্ঞ হয়। তো এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান যেটা বলেছেন সেটা হচ্ছে কৃতজ্ঞতার মনোভাব লোকদের আরও ইতিবাচক হতে এবং উত্তম অভিজ্ঞতা থেকে আনন্দ লাভ করতে শেখায়। আর রিসেন্টলি একটা গবেষণা হয়েছে, এটা হচ্ছে অ্যামি মারিন নামক একজন বিখ্যাত সাইকোলজিস্ট রয়েছেন, উনি এই যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের প্রফেসর। তো ওনার বেশ কিছু বইও রয়েছে মানসিক স্বাস্থ্য বিষয়ক। উনি বলেছেন যে 7টি জিনিস যদি কেউ কৃতজ্ঞ হয় তার 7টি জিনিস খুব ভালোভাবেই সে অর্জন করতে পারে। 7টি উপকারিতার কথা বলেছে। একটা হচ্ছে যে নতুন সম্পর্কের দ্বার খুলে দেয়, অর্থাৎ একজন যখন আরেকজনের প্রতি কৃতজ্ঞতা পেশ করে তখন একটা নতুন সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়। ছোট্ট একটা ধন্যবাদ শব্দ শুধুমাত্র এই যে সুন্দর আচরণের বহিঃপ্রকাশ নয়, বরং নতুন বন্ধুত্ব তৈরিতেও এটি ভূমিকা রাখে। 2014 সালের ইমোশন ম্যাগাজিনের একটি জরিপে এটা দেখা গিয়েছে যে যে কোনো নতুন পরিচিত মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে তার সঙ্গে দ্রুত সুন্দর সম্পর্ক তৈরি হয়। এরপর হচ্ছে যে শারীরিক সুস্থতায় অবদান রাখে কৃতজ্ঞতাটা, এটাও সবগুলো কিন্তু জরিপ করে তারা প্রমাণ করেছে। 2012 সালে পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস নামক একটি লেখার মধ্যে থেকে এটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তৃতীয় যেটা সেটা কৃতজ্ঞতা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। কৃতজ্ঞতা বিষয়ে এমনকি একটা কয়েকটি পিএইচডিও হয়েছে, তার মধ্যে রবার্ট ইমনস তিনি এই বিষয়ে করেছেন এবং এই কৃতজ্ঞতার সাথে মানসিক স্বাস্থ্যের যে যোগসূত্র সে বিষয়টি তিনি প্রমাণ করেছেন। এরপরে আরেকটি হচ্ছে যে কৃতজ্ঞতা সহমর্মিতা বাড়িয়ে দেয়, পরস্পরের মধ্যে সহমর্মিতা বাড়ায়। এটিও যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের একটি জরিপে এটি প্রমাণিত হয়েছে। আরেকটি হচ্ছে কৃতজ্ঞ মানুষের ঘুম ভালো হয়। 2011 সালে অ্যাপ্লাইড সাইকোলজি হেলথ অ্যান্ড ওয়েল বিইং নামক একটি গবেষণায় এটি প্রমাণিত হয়েছে যে কৃতজ্ঞ যারা থাকে, কৃতজ্ঞতা বোধ যাদের থাকে তাদের মানে ঘুম খুবই ভালো হয়। এছাড়া হচ্ছে 6 নম্বর হচ্ছে কৃতজ্ঞতা বোধ আত্মসম্মান বোধ বাড়ায়। যে অন্যের প্রশংসা করতে পারে বা অন্যের কৃতজ্ঞতা করতে পারে সে নিজের আত্মসম্মানও বাড়িয়ে দিতে পারে। এটাও জার্নাল অফ অ্যাপ্লাইড স্পোর্টস সাইকোলজিতে এটা এসেছে, এ বিষয়ক প্রবন্ধ। আরেকটা হচ্ছে কৃতজ্ঞতা মানসিক, সর্বশেষ কৃতজ্ঞতা মানসিক শক্তি বাড়ায়, অর্থাৎ মনের যে শক্তি এটা বৃদ্ধি করে। তো এগুলো হচ্ছে কৃতজ্ঞতার যে উপকারিতা সেই সম্পর্কে আধুনিক গবেষণা। তো আমরা দেখলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতি কৃতজ্ঞ হওয়ার পাশাপাশি মানুষের যে আমাদের উপকার কৃতজ্ঞতার বিধান দিয়েছেন এবং এটা শুধুমাত্র আল্লাহ তাআলা যে কথাটি বলেছিলেন যে লোকমান আলাইহিস সালামের কণ্ঠে যে ব্যক্তি শুকরিয়া আদায় করে ফাইন্নাহু ইয়াশকুরু লিনাফসিহি, সে নিজের জন্যই করে, তো সেটাও আজ বর্তমানে সায়েন্স বিজ্ঞানের আলোকে প্রমাণিত। শুকরিয়া মোহতারাম, আপনি এত চমৎকারভাবে আমাদের এই বিষয়টা নিয়ে বলছিলেন, মানুষের কৃতজ্ঞতা, আল্লাহর কৃতজ্ঞতা। আমরা মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা শুনেই যাচ্ছিলাম, হয়তো আরও সময় থাকলে আরও শোনা যেত। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা, আপনার নিয়ামত আমরা গুণে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা, আপনি আমাদের উপরে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া
আমরা যথাযথভাবে আদায় করতে পারি না। আল্লাহ তাআলা আপনি আমাদের যে জীবনের নিয়ামত দিয়েছেন, দ্বীনের যে নিয়ামত দিয়েছেন, হেদায়েতের যে নিয়ামত দিয়েছেন, মুসলমান হওয়ার যে নিয়ামত দিয়েছেন, আমাদের জীবনের সমস্ত প্রয়োজনগুলো পূরণ করার যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করার তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আমিন। আয় আল্লাহ, আপনি আমাদের জীবন চলার ক্ষেত্রে আমরা যাদের মুখাপেক্ষী হয়ে থাকি, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা গ্রহণ করে থাকি, আল্লাহ যারা আমাদেরকে সহযোগিতা করেন, আল্লাহ তাদের সহযোগিতার ও কৃতজ্ঞতা যেন আমরা জানাতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ আজকের এই আলোচনা আপনার প্রতি কৃতজ্ঞতা এবং মানুষের প্রতি কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতার যে আলোচনা আমরা আজকে শুনলাম, আল্লাহ এই আলোচনার মাধ্যমে এর উপরে যথাযথভাবে আমল করতে পারি আপনি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা, আমরা যাদের উপরে নির্ভরশীল হয়েছিলাম, বিশেষ করে আমাদের পিতামাতা, আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, আয় আল্লাহ তাদের অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আয় আল্লাহ আপনি তাদের কবরকে রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিন। আয় আল্লাহ তাআলা আপনি তাদের কবরকে দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দিন। আয় আল্লাহ তাআলা তাদের কবরের থেকে সব ধরনের আযাব আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তারা যদি কোনো ধরনের ভুল করে থাকে, জেনে না জেনে, সগীরা কবিরা যে গুনাহ তারা করুক না কেন, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা আপনি তাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ আপনার শুকরিয়া আদায়ের মাধ্যমে আমাদের বাকি জীবন যেন অতিবাহিত করতে পারি সেই তৌফিক দান করুন। আয় আল্লাহ তাআলা আপনার শুকরিয়া আদায় করে আপনার বাকি জীবন অতিবাহিত করে যেন সর্বশেষ আমরা আখিরাতের নাজাত অর্জন করতে পারি সেই তৌফিক দান করে দিন। আয় আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠান, এই ইসলামকে জানার, বুঝার এবং মানুষের কাছে পৌঁছানোর যারা ব্যবস্থা করেছেন, আল্লাহ সকলকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বিশেষ করে এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমডি সহ তাদের পরিবার পরিজনের সকল সদস্যকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ তাদেরকে আপনি বেশি বেশি দিনের, বেশি বেশি জাতির খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ দুনিয়ার জিন্দিগিতে তাদের ব্যবসা বাণিজ্যে আপনি কল্যাণ দান করুন। আল্লাহ থেকে সব ধরনের বালা মুসিবত আপনি দূর করে দিন। আল্লাহ ইসলামের ব্যবসায়িক নীতিমালার আলোকে যেন তারা তাদের ব্যবসা পরিচালিত করে আরও বেশি বেশি বারাকা অর্জন করতে পারে সেই তৌফিক দান করুন। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে আপনি কবুল করে নিন। আমাদের দুনিয়া এবং আখিরাতকে আলোকময় করে দিয়ে দিন। আয় আল্লাহ তাআলা আমাদের যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সমস্যায় রয়েছে, আল্লাহ সব সমস্যাকে, জর্জরিত সমস্যাকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ তাআলা সব সমস্যাকে দূর করেন, আর সর্ব অবস্থায় যেন আমরা আপনার ইবাদতে রত থাকতে পারি এবং শুকরিয়া আদায় করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين. وصلى الله على خير خلق محمد وآله أجمعين. প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।